মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম নেই জেলার 2 সদ্য নির্বাচিত সাংসদের। আর এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও শাসক দলের বক্তব্য ধর্ম নিয়ে রাজনীতি নয়, এটা প্রশাসনের বিষয়। মেলার সরকারি আমন্ত্রণপত্রে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর নাম নেই। এ বিষয়ে বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, তৃণমূল কংগ্রেসের এটাই হলো সংস্কৃতি। দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী জানান, রামকেলি মেলা মালদার একটি ঐতিহ্যবাহী মেলা। এই মেলায় সাংসদদের নিমন্ত্রণ করা হচ্ছে না। মালদা জেলা কংগ্রেসের সহ সভাপতি অর্জুন হালদার জানান, রামকেলি মেলায় নিমন্ত্রণপত্রে সাংসদদের নাম নেই, অথচ তৃণমূলের বিধায়ক থেকে তৃণমূলের জনপ্রতিনিধির নাম রয়েছে। এইসব সরকারি অনুষ্ঠান সকলকে নিয়ে করা উচিত। আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়েছি। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু বলেন, রেলের অনুষ্ঠানে আমাদের জনপ্রতিনিধিদেরকে নিমন্ত্রণ করা হয় না। ওনারা যেমন পথ দেখিয়েছেন, আমরাও সেই পথ দেখিয়েছি। হ্যাঁ, একটা রামকেলি মেলা আছে, যে আমার মনে হয় এটা গোটা ডিস্ট্রিক্টের একটা অনুষ্ঠান, সেলিব্রেশন। তো এই সেলিব্রেশনে অবশ্যই এমপিদেরকে, সাংসদকে ডাকার উচিত। আমি জানি না এটা রোজ হয় কেন, মানে এখানকার যে প্রশাসন আছে, ডিএম আছে, এদের তো এত বোঝার উচিত যে যখন মন্ত্রীদেরকে ডাকছে, এমএলএদেরকে ডাকছে, ডিস্ট্রিক্ট অফিসিয়ালসকে ডাকছে, তো আমরা ওটার মধ্যে পড়ি। যে কোনো পার্টি হোক, আমরা তো ওই লেভেলের আমরা তো ডিস্ট্রিক্ট এবং ন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ। তো আমি বুঝতে পারছি না কেন ডিএম বা প্রশাসন এরকম ভুল করেছেন কেন। এটা বড় ভুল। আমার মনে এটা প্রোটোকলের ভুল, এটা প্রোটোকলের বাইরে। এটা এর আগেও হয়েছে ডালবাবুর সঙ্গে, এটা হবার উচিত না। কারণ একটা ডিএম বা একটা প্রশাসন, তো ওদের তো প্রোটোকল বুঝার উচিত। কংগ্রেসের এটাই তো সংস্কৃতি। এরা কাউকে বিশ্বাস করে না, কাউকে ভরসা করে না, মানুষকে বিশ্বাস করে না, এমনকি তৃণমূল কংগ্রেস নিজেকেও বিশ্বাস করে না। তাই নিজেদের যাতে এখানে কোন রকম এই বিশ্বাসের জায়গাটা না হারায়, তাই শুধু তৃণমূল কংগ্রেসের তাদেরকেই ওখানে রামকেলি মেলাতে তৃণমূল কংগ্রেসের সমস্ত মন্ত্রীরা থাকতে পারেন, তৃণমূল কংগ্রেসের বিধায়করা থাকতে পারেন, পঞ্চায়েতের সমস্ত পদাধিকারীরা তোরা থাকতে পারেন, কিন্তু বিরোধীরা এখানে দুইজন সাংসদ আছে, তাদের এখানে থাকার কোনো অধিকার নেই। এখানে বিরোধী আমাদের এমএলএ আছেন এখানে 4 জন, তাদেরকে এখানে ডাকা হয়নি। অর্থাৎ এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি। এরা মানুষকে কখনো আপন করতে জানে না। রামকেল উৎসবে সাংসদদের নাম দেওয়া হয়নি বলে আজকে মাননীয় সাংসদরা যে হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করছেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এত বছর ধরে রামকেল উৎসব হচ্ছে, আপনাদেরকে তো কোনোদিন আমরা দেখিনি। বিজেপির সাংসদ এখানে অনেক বড় বড় কথা বলছেন, এই রামকেল উৎসবে কোনোদিন তাকে যেতে দেখিনি। আর এই বিজেপির যে কদর্য রাজনীতি, বিভিন্ন রেল মন্ত্রকের যে রেলগুলো উদ্বোধন হয়েছে, আপনারা লক্ষ্য করে দেখেছেন, আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ, সম্মানীয় মুখ্যমন্ত্রী কারুর নাম ওনারা দেন না। ওনারা সমস্ত রেল ডিপার্টমেন্টটাকে, বিভিন্ন কেন্দ্রীয় সরকারের দপ্তরকে ওনারা নিজস্ব সম্পত্তি ভাবেন। তো যাক, ওনাদের বোধোদয় হয়েছে যে এই শিষ্টাচারটা থাকা উচিত। ওনারা যেরকম দেখিয়েছিলেন, আমরাও তো সেটা দেখেই অভ্যস্ত, টিট ফর ট্যাট করতে করতেই অভ্যস্ত। ওনাদের যদি বোধোদয় হয়, আমরাও তাহলে আগামী দিনে অবশ্যই আমাদেরও বোধোদয় হবে। আপনাদের কাছে একটাই আবেদন থাকবে, রামকেল উৎসব ঠাকুরের উৎসব, সনাতনদের উৎসব, সমস্ত মানুষের উৎসব। শুধুমাত্র সাংসদ হিসাবেই সেখানে আসতে হবে, মানুষ হিসাবে সেখানে যাওয়ার কোনো অধিকার নেই। আসুন না, আমরা সবাই মিলে এই রামকেল উৎসবকে সাফল্যমণ্ডিত করি। মালদা টুডে।